আমরা ধনেপাতা রাখি নষ্ট হয়ে যায়, যে কারণে আমরা বাজার থেকে ধনেপাতা বেশি আনি না। এভাবে পলিথিনে থাকলে দেখুন এরকম হয়ে যায় একদম। এভাবে কিছুদিন থাকলেই নষ্ট হয়ে যায়। আর চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ধনেপাতা কিভাবে সংরক্ষণ করে রাখবেন। একটা পাতাও নষ্ট হবে না বা পচে যাবে না। আপনি যদি এইভাবে ধনেপাতাগুলো রাখেন তাহলে মাস জুড়ে খেতে পারবেন। অন্তত ২০-২৫ দিন তো খেতেই পারবেন, কিছুই হবে না। আমি প্রথমে এই পলিথিন থেকে ধনেপাতাগুলো বের করে নেব। দেখুন এভাবে একটা এরকম সাজির মধ্যে রাখবো ধনেপাতাগুলো। আর আমরা এই ধনেপাতা কম বেশি সবাই খেতে সব তরকারি দিয়ে পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে আনার পরে দেখা গেছে বাজার থেকে নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের মনটাই খারাপ হয়ে যায়। খুবই খারাপ লাগে যখন পাতাগুলো বের করে দেখি যে পলিথিনের মধ্যে পচে নষ্ট হয়ে আছে। আমি প্রথমে এগুলো সুন্দর করে বোটাগুলো ছাড়িয়ে নেব। এই ধনেপাতার যে গুঁড়াগুলো আছে এক এক করে সবগুলো পাতাই তুলে নেব। সেই কারণে আমরা বাড়িতে ধনেপাতা আনতে গেলেই তখন চিন্তা করি যে পাতা নষ্ট হয়ে যায় কিংবা খেতে পারি না। টাকা দিয়ে যদি আমরা কিছু কিনে আনি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সবারই কম বেশি মনটা খুবই খারাপ হয়ে যায়। এভাবে এক এক করে সবগুলো পাতায় আমি বোটাগুলো সব ফেলে দেব। আর আমি যেই পদ্ধতিতে আজকে দেখাবো এভাবে একবার রেখে দেখেন, একটা পাতাও নষ্ট হবে না কিংবা পচে যাবে না। আপনি নিশ্চিন্তে আরামে খেতে পারবেন। তারপর এরকম একটা সাজিতে কিছুক্ষণের জন্য এই পাতাগুলো রেস্টে রেখে দেব। আর কি দেখা গেছে বাজার থেকে পানি দেওয়া পাতা থাকে, বাড়িতে এনে পলিথিনে রাখলেই সহজেই নষ্ট হয়ে যায় একদম। এরকমভাবে বেছে পলিথিনে রাখবো না, এরকম সাজিতে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্তত ২০-৩০ মিনিটের জন্য এভাবে অবজারভেশনে আমি রেখে দেব। তারপর দেখবেন এই পাতাগুলো সব একদম পানি ঝরে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর দেখুন এভাবে আমি রেখে দিব। ২০-৩০ মিনিটে রাখার পরে দেখুন পাতাগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে, পানি নেই। তারপর এরকম একটা পলিথিন নেব। আর পলিথিন আমরা যে ভিতরের সাইডটা থাকে কিন্তু আমরা ভিতরের সাইডটা কিন্তু নেব না, আমি অপর পিঠটা নেব। কারণ ভিতরের সাইড দেখা গেছে ভিজা ভিজা থেকে থাকে অনেক সময়, বা স্যাঁতস্যাঁতে থাকে, যাই থাকুক না কেন আমি এই ভিতরের সাইডটা নেব না, আমি পলিথিনটা উল্টিয়ে অপর সাইড নেব। তারপর আমি এই পলিথিনে এই ধনেপাতাগুলো সবগুলো ভরে নেব। আর এই ধনেপাতাগুলো কিন্তু একদমই শুষ্ক, কোথাও এক ফোঁটাও পানি নাই, কারণ পানি থাকলে পচে যাবে। কারণ আমরা ওই যে তাড়াহুড়া করার জন্য পলিথিন ওইভাবেই আমরা রেখে দিই, কিন্তু ওই ভুল কাজটা আমরা কখনোই করব না। এভাবে আমি জাস্ট ১-২টা গিঁটো মেরে রেখে দেব। এভাবে আমি পলিথিনে রাখার পর জাস্ট নর্মাল ফ্রিজে এভাবে রেখে দেবো। এভাবে রেখে দিলে দেখবেন একদমই একটা পাতাও নষ্ট হবে না। আমার এই ছোটো টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।